এত জঘন্য সরকার কেউ কোনোদিন দেখে না। যিনি পদত্যাগের 1 মিনিট আগেও বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে। প্রিয় ভাইরা, আমার দু একটি কথা দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন, দয়া করে। একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইউনূসের সরকারের আমলে মাত্র আজকে 2 তারিখ, 5 তারিখের পর 2 তারিখ, এখনো 1 মাস পুরো নয়। দেখুন, যারা সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে, যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিশোর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। ডক্টর পুলিশ, এইটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। প্রিয় ভাইরা, এখানে দাঁড়াতে পারে নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ, ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিটা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা করতে পারতেন না। আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। যেদিন বুকে, যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিনে বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়। সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে।